তারেক জিয়া দেশে আসলে বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়বে, বরং এটা জামাতের জন্য সুখবর। ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট আলোচনা। তো দর্শক, প্রথমে বলে যে জামাতের জন্য সুখবর আবার কেন? তারেক রহমান দেশে আসলে তো বিএনপির লোকজন উজ্জীবিত হবে, তারা ভাববে যে না, এবার আমাদের অভিভাবক পেয়েছি, আমাদের কেউ হারাতে পারবে না। একটা হাইপ তৈরি হবে, মির্জা আব্বাসের মধ্যে বাংলাদেশে নাকি একটা ভূমিকম্প তৈরি হবে, বাংলাদেশ কেঁপে উঠবে। তো এটা তো জামাতের জন্য অবশ্যই বিব্রতকর পরিস্থিতি, যে তারেক রহমান জোয়ারে জামাত জোয়ার হয়তোবা শেষ হয়ে যেতে পারে, জামাত জোয়ারে ভাটা পড়ে যেতে পারে। কারণ এখানে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে যে কারা ক্ষমতা আসবে। যেমন এবার মানুষ ধরে নিয়েছে যে বিএনপির পক্ষে ক্ষমতা আসা সম্ভব না। কেন? তারা চাঁদাবাজি করে ধরা খেয়েছে, চাঁদাবাজের মানুষ ভোট দিবে না। আরেকটা কারণ কি, যে বিএনপির কোনো নেতা নাই, তারেক রহমান দেশে নাই, বিদেশে বসে থাকবে, তাকে ভোট দিবে কে? এখন তারেক রহমান দেশে আসার পর যদি মানুষ বিশ্বাস করা শুরু করে যে না, ক্ষমতায় ঘুরে ফিরে বিএনপি আসবে, তাহলে জামাতের ভোট ওখানে 3/1 কমে যাবে। সুইং ভোটাররা জামাতকে ভোট দিবে না, কারণ সুইং ভোটাররা পরাজিত, সম্ভাব্য পরাজিতদের ভোট দেয় না। যারা জিতবে বলে মনে করে, যাদের জেতার সম্ভাবনা, তাদেরকে ভোট দেয়। এই কারণে এটা তো বিএনপির জন্য অত্যন্ত আনন্দের হওয়ার কথা, কিন্তু জামাতের জন্য মোটেও সুখবর হওয়ার কথা না, বিব্রতকর একটা খবর হওয়ার কথা। তারেক রহমান দেশে আসবেন, জামাত হাইপ কমে যাবে। আবার এই মুহূর্তে বাংলাদেশে যত নেতা আছে, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় নেতা, হেভিওয়েট নেতা ডাক্তার শফিকুর রহমান, তার উপরে কোনো নেতা নেই। কারণ তারেক রহমান আসলে স্বাভাবিকভাবেই তারেক রহমান হবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা, তাকে ঘিরে জনগণের আগ্রহ বা আলাদা একটা হাইপ থাকবে। এটা তো জামাতের জন্য সুখকর কোনো খবর নয়। জামাত ওয়েলকাম জানাবে, কিন্তু স্বাভাবিকভাবে জামাতের জন্য এটা বিব্রতকর খবর হওয়ার কথা, কিন্তু না, আসলে জামাতের জন্য এটা সুখবর। কেন? আমি সেই আলোচনাটাই করছি এখানে। প্রথম কথা হচ্ছে যে তারেক জিয়া দেশে আসলে উল্টো বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়বে। এখন বিএনপি উল্টো বেকায়দায় পড়বে, এইটাই তো জামাতের জন্য ভালো পয়েন্ট। আর বিএনপির যে সর্বশেষ যে আশা, যে তারেক রহমান আসলে একটা হাইপ তৈরি হবে, এই হাইপটা যখন নেগেটিভ হবে, তখন জামাতের সামনে আর কোনো বাধাই থাকবে না, বিএনপির কোনো সর্বশেষ আশাও থাকবে না। আপনি কি জানেন, সোফার বিএনপির লোকজনের চিন্তা হচ্ছে এটা, যে তারা বিশ্বাস করে যে বিএনপি জিততে পারবে না, কিন্তু যদি তারেক রহমান আসে, তখন যদি মানুষের পারসেপশন ঘুরে যায়, ওই একটাই, তারেক রহমান যদি আসে, এছাড়া বিএনপির কোনো আশা ভরসা নেই। এখন তারেক রহমান আসার পরে যদি ঘটনা উল্টো ঘটে, তখন বিএনপির শেষ আশাটাও শেষ হয়ে যাবে, তখন জামাতের সামনে আর কোনো বাধাই থাকবে না। আসলে ঘটনা ঘটবে এটা, তারেক রহমান দেশে আসার পরে বিএনপি যে সর্বশেষ আশা ভরসা, যে তারেক রহমান আসলে চিত্র ঘুরে যাবে, বিএনপির জনপ্রিয়তা 10% থেকে আবার 40% হয়ে যাবে, উল্টো 10% থেকে 8% হয়ে যাবে। কিভাবে? তার আগে জামাতের জন্য আরেকটা সুখবরের কথা বলি। এই মুহূর্তে বিএনপি কার্যত নির্বাচন পেছাতে চেয়েছিল, কিন্তু হয়তোবা দেখছে যে পেছানো সম্ভব নয়। এখন তারেক রহমান আসবে, আসার সিদ্ধান্ত নিয়েছে। আমি যে কথাটা শুরু থেকে বলে আসছি, তফসিল ঘোষণা করার পর থেকে, যে তারেক রহমান দেশে না আসাটা প্রমাণ করে, ইঙ্গিত দেয় যে বিএনপি নির্বাচন পেছানো ষড়যন্ত্র করছে। কিন্তু সত্যিকার অর্থে যদি আসেন, তাহলে এটা আপনি নিশ্চিত থাকেন যে নির্বাচনে পেছানোতে বিএনপি আর কোনো আগ্রহ দেখাচ্ছে না, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছে। এই মুহূর্তে সভা সমাবেশে বক্তব্যের দিকে যদি তাকান, আচার আচরণের দিকে তাকান, বিএনপির ন্যারেটিভ হচ্ছে যে নির্বাচনের পরিবেশ নাই, আর জামাতের ন্যারেটিভ হচ্ছে যে একটি মহল নির্বাচন পেছাতেছে, একটুও পেছানো যাবে না, নির্বাচন যত সময় হতে হবে। এখন জামাতের অন্যতম গোলস, এখন অবজেক্টিভ হচ্ছে যত সময় নির্বাচনটা যাতে হয় সেটা নিশ্চিত করতে পারা, সব পুরো পরিবেশ পরিস্থিতি চাপের উপর রাখা, যে নির্বাচন টাইমলি হতেই হবে। এখন তারেক রহমান দেশে আসা তো জামাতেরই অন্যতম প্রাইম লক্ষ্য, নির্বাচন যাতে টাইমলি হয়, এটা নিশ্চিত হয়ে যাচ্ছে। কারণ তারেক রহমান দেশে আসা মানে নির্বাচন পেছানোর আর কোনো সম্ভাবনা থাকবে না। নির্বাচন পেছালে ওটা বিএনপি ষড়যন্ত্রে। তারেক রহমান দেশে আসলে বিএনপি আদৌ নির্বাচন পেছানো কোনো ষড়যন্ত্র করবে বলে আমার মনে হয় না। তাহলে এটা তো জামাতের জন্য ভালো, জামাত চাই যে এটা যে নিশ্চিত হোক নির্বাচন, তাই নির্বাচন নিশ্চিত হচ্ছে, অনিশ্চয়তা কেটে যাচ্ছে, এটা সুখবর না? এরপর আসেন, বিএনপি যতটা কঠিন পরিস্থিতিতে পড়বে, জামাতের জন্য সেটা ততটা ভালো।
এখন কঠিন পরিস্থিতি, এটা আবার কেউ নেগেটিভলি নেন না, আমি এখানে ফেয়ার কম্পিটিশনের কথা বলছি। যেমন বিএনপি জনগণের মাধ্যমে সমালোচিত হবে, বিএনপির অপকর্ম মানুষ জানবে, জনগণকে জাগিয়ে তুলতে পারবে না, সাড়া পাবে না, এইটার কথা বলছি। আমি বলছি না যে বিএনপি বিপদে পড়ুক, বিএনপি হত্যার শিকার হোক, আহত হোক, না, আমি এই কঠিন পরিস্থিতির কথা বলছি না। রাজনীতির ফেয়ার কম্পিটিশনে বিএনপি বেকায়দায় পড়বে, এইটার কথা আমি বলছি। কিভাবে? তারেক রহমান আসলে, প্রথম হচ্ছে তারেক রহমান 25 ডিসেম্বর আসলে, আসার পর বিমানবন্দরে তাকে গ্রহণ করা হবে। বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মী সারা দেশ থেকে এয়ারপোর্টে যাবেন এবং তাতে পুরো ঢাকা শহর অচল হয়ে যাবে। পুরো ঢাকা শহর যেভাবে অচল হয়ে যাবে, তাতে মানুষ ওই দিনই দেখবেন যে যানজট থেকে শুরু করে বিরক্ত হয়ে গালাগালি শুরু করবে। তখনই আরে তারেক রহমান আসুক আর যে আসুক, তাতে আমার কোন সেট, আমি কেন জ্যামে পড়ে থাকবো? দেখবেন যে মানুষ কি পরিমাণ গালাগালি করে। কোনো প্রয়োজন নাই মানুষের কষ্ট সহ্য করার। গালাগালি নাম্বার 1। আবার বৃহস্পতিবার টাইমটা। দ্বিতীয় হচ্ছে বিএনপি যে দল, যেখানে যায় তারা নিজেরা মারামারি করে। খালেদা জিয়াকে স্টেজে রেখেও বিএনপি 2 গ্রুপে ফাটাফাটি করে, রক্তারক্তি করে, চেয়ার মেরে একজন আরেকজনকে ফাটিয়ে ফেলেছে। সেখানে তারেক রহমান আসবে। এখন তারেক রহমানই তো বিএনপির নেতা, তাকে ছবি দেখানো যে আমি ছিলাম, আমি রিসিভ করার সময় ছিলাম, আমি আছি, আমি সামনে। তারেক রহমানকে গাড়িকে একটু ছুঁয়ে দেখা, তাকে দেখতে পারা, সামনের দিকে যাওয়া, এইগুলো নিয়ে বিএনপির মধ্যে কামড়া কামড়িতে এরা ওখানে বসে মারামারি বাজিয়ে কয়েকজনকে হত্যা না করলে হয় নিজেদেরকে। আবার তারেক রহমান যেখানেই যাবেন তাকে ঘিরে বিএনপি নেতা কর্মীদের যে একটা বিশৃঙ্খলা থাকবে, ওই বিশৃঙ্খলা যে কোনো সময় কোনো উইকেটের পতন ঘটতে পারে। একটা উইকেটের পতন ঘটলে যে বাংলাদেশের সমালোচনা শুরু হবে, তারেক রহমান ওই সমালোচনায় ডুবে যাবেন একটা উইকেটের পতন ঘটলে। এবং এটা ঘটতে পারে, যথেষ্ট সম্ভাবনা, যেটা বিএনপি চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবে না। এরপরে তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছে। তো বুলেট প্রুফ গাড়িতে চড়বে, কল্লা জাগাবে মাঝে মাঝে, এবং ঠিক মতন জুমার নামাজ পড়তে যেতে পারবেন না, কারণ গেলেই বিএনপি নেতা কর্মীদের যে ভিড়, বিশৃঙ্খলা, মারামারি শুরু হয়ে যাবে। এই সব বিশৃঙ্খলার কারণেই দেখবেন যে তারেক রহমান ডুবে যায়, মানুষ গালাগালি করবে যে আসছে কেন দেশে, এবং দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না। এ দেশে আসছে কি জন্য? এ দেশ নিয়ন্ত্রণ করবে কিভাবে? এই প্রশ্নগুলো উঠবে। এবং আরো অনেক অমীমাংসিত প্রশ্ন তো থাকবেই, যে খালেদা জিয়া চরম অসুস্থতার সময় আসতে পারলো না, এখন রাজনৈতিক সুবিধাজনক সময়ে খালেদা জিয়া যায় তখন আসলো না, আর এখন যেই নির্বাচনের নমিনেশন পেপার সাবমিট করার সময় যায় তখন আসলো। এর মানে নমিনেশন পেপার সাবমিট করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, মা অসুস্থ এইটা তার কাছে ইম্পর্টেন্ট না। মানুষ এভাবে দেখবে। তো এই বিশৃঙ্খলায় পড়বে। আবার চাঁদাবাজি, নিজেদের মধ্যে হত্যা, খুনোখুনি, গ্রুপ, এগুলো বন্ধ হবে না। যার ফলে মানুষ বলবে যে এগুলো তারেক রহমান তো বন্ধ করতে পারছেন না, তাহলে কিসের নেতা? ওভারঅল সব মিলে দেখবেন যে আসার সাথে সাথে হাইপ না, উল্টা হাইপ হবে, তার বিএনপি বেকায়দায় পড়বে, চরম সমালোচিত হবে। জাস্ট ওয়েট এন্ড সি।